রাসেলস ভাইপার। ভয়ঙ্কর এই সাপটি এখন দেশ জুড়ে এক আতঙ্কের নাম। তবে সবাই ভয় পেলেও কিছু মানুষ বরং কিলিং মেশিন খ্যাত রাসেলস ভাইপারকে ধরার চেষ্টায় মরিয়া। তাদেরই একজন হলেন ষাটোর্ধ্ব তারু মিয়া। 50 বছরে আমি 50,000 সাপ ধরছি, একটুও কম ধরি নেই, বেশি ধরছি, কম ধরি নেই। কিন্তু এখন আমি রাসেল ভাইপার ধরা স্টার্ট করছি। বহু রাসেল ভাইপার 31টার মতন আমি ধরছি। পদ্মাপাড়ের নদী বেষ্টিত জেলা মুন্সিগঞ্জ। সম্প্রতি এই জেলায় বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। অন্যদিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাপুরে তারু মিয়াও যেন মেতেছেন রাসেলস ভাইপার ধরার নেশায়। বিষধর এই সাপ দেখলে অন্যেরা যেখানে পালিয়ে যান, সেখানে এই সাপের খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যান তিনি। ইতিমধ্যে 2 ডজনেরও বেশি সাপ ধরেছেন ষাটোর্ধ্ব এই সাপুরে। মানুষের সাপে কাটে মানুষ মারে, এর লিগা আমি কেউ ডাক দিলে আমি দিয়ে ধরি আনি। ঘটনাস্থলে গিয়ে সাপ ধরে বিপদের বন্ধু হয়ে গেছেন স্থানীয়দের কাছে। সারা দেশে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে যে সাপ, সেই রাসেলস ভাইপারের সাথেই সখ্যতা তারু মিয়ার। তারু মিয়া জানান 50 বছর ধরে তিনি প্রায় 50,000-এরও বেশি সাপ ধরেছেন, আর রাসেলস ভাইপার ধরেছেন এ পর্যন্ত 31টি। ভিটেমাটিহীন এই সাপুরে বাস করেন মুন্সিগঞ্জের নওপাড়ার স্থানীয় এক সেতুর নিচে। সেখানেই হাড়িতে রাখেন বিষধর সব সাপ। সাপের সাথেই বসবাস তার। জানা যায় কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই 50 বছর ধরে বিষধর সাপ ধরেছেন তিনি। রাসেল ভাইপার সাপ যেখানে খবর পায় তার রুগিয়া ধরে নিয়ে আসে, আমাদের কোনো অসুবিধা নাই। ও থাকনে আমাদের আরো ভালো হয়েছে। খবর পাইয়া খুব নিশ্চিন্তভাবে সাপ ধরে আনলে এরা নিশ্চিন্তভাবে ঘুমাইতে পারে। রাসেল ভাইপারের কথা শুনলেও তিনি দিন নাই রাত নাই ওখানে ছুটে চলে যান, এবং তিনি আছেন বিধায় আমরা মনে করি যে আমাদের একজন বিপদের বন্ধু আছে এবং আমরা অনেকটাই নিরাপদে থাকতে পারি। স্থানীয়রা জানায় তারু মিয়া থাকার কারণে তারা অনেকটাই নিশ্চিন্ত। দিন কিংবা রাত তিনি যখনই সাপের খবর পান তখনই সাপ ধরতে ছুটে যান সেই স্থানে। তারু মিয়া থাকাতে তাদের অনেক সুবিধা হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা ভাবেন সাপের হাত থেকে বাঁচাতে তাদের একজন বন্ধু আছে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তারু মিয়ার সংগ্রহে থাকা সাপগুলো বন বিভাগে হস্তান্তর করা হবে। আমরা জেনেছি তার কাছে কয়েকটি সাপ রয়েছে, রাসেলস ভাইপার রয়েছে, সেগুলো আমরা বন বিভাগের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে আমরা এটি হস্তান্তর করব। তানজিনা ইসলাম, জেপি নিউজ।